হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। বাঙালিরা ভীষণই মাছ প্রিয়, আর প্রত্যেকটা অনুষ্ঠান উৎসবে বাঙালির পাতে মাছ থাকবেই। তো সেরকমই একটা মাছের অন্যতম পদ নিয়ে চলে এসেছি, আর এটি হলো কাতলা মাছের ঝোল, মানে কাতলা মাছের রেসিপি। তো চলুন শুরু করি, দেখে নিন কিভাবে আমি এটি তৈরি করছি। তো প্রথমে আমি এখানে 700 গ্রাম ওজনের 3টে গাদা 3টে পেটি মাছ নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করছি। এর জন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ লেবুর রস। লেবুর রসটা এই কারণেই দিচ্ছি যে মাছটার যে একটা আলাদা গন্ধ থাকে আঁশটে, সেটা কেটে যায়। তাছাড়া মাছ টাইট হয়, ভাজার সময় মাছ ভাঙে না। আর দিয়ে দিচ্ছি এখানে 1 দশুন সর্ষের তেল। সর্ষের তেল দিলে মাছটা ভালো মতো ভাজা হয়, মাছ ফেটে তেল ছোটার ভয় থাকে না। তো এই জন্য আমি সুন্দরভাবে দেখুন মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রাখছি। এখন মাছ ভাজবো। এর জন্য আমি পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, মানে এখানে আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিতে হবে এই মাছগুলোকে উল্টে পাল্টে। তো এখন সমস্ত মাছগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন কিছুক্ষণ ভেজে নেব। এপিকটা যখন এপিকটা হয়ে যাবে, বেশ কিছুক্ষণ রেখে দেব। হাই ফ্লেম করেই আমি মাছটা ভাজছি, আর সমস্ত রান্নাটা আমি এখন হাই ফ্লেম করেই করব। তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন চলুন মাছগুলোকে উঠিয়ে নেওয়া যাক অন্য একটা পাত্রের মধ্যে। তো আমি সমস্ত মাছগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার চলে এসেছে দেখেছেন? এরকম করে মাছটা ভেজে নেবেন, এর থেকে বেশি কালো করে ভাজবেন না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর যে তেল রয়ে গেল মাছে, মানে মাছ ভাজার পরে, ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা তেজপাতা, 3টে ফেটানো এলাচ, কিছুটা জয়িত্রী, 1 ইঞ্চি দারচিনি, আর 4টে ফুল ভেঙে নেওয়া লবঙ্গ, আর একটা বড় মাপের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ ভেজে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। বাদামি করে পেঁয়াজ ভাজার পরে চিনি দেবেন, তাহলে পরে গ্রেভির কালার খুবই সুন্দর আসবে। এবার যখন পেঁয়াজ আর চিনি ভাজা হয়ে যাবে ভালো মতো, তখন দিয়ে দিতে হবে 2টো পেঁয়াজ বাটা। বড় মাপে 2টো পেঁয়াজ বাটা আমি এখন দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না সুন্দর কালার চেঞ্জ হচ্ছে আর বেশ ভাজা হচ্ছে, গন্ধ চলে যাচ্ছে কাঁচা, ততক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মানে বাটনা। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো এখন ভেজে নিচ্ছি আর হাই ফ্লেম করেই ভাজছি। তো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে এই সময় ভালো মানে মশলাটার গন্ধ হয়, গ্রেভিটা তো খুবই নরম হয় আর খুবই ভালো হয়। তো এই সময় ঘিটা দেবেন, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবেন। তো একটু তেল লাগবে মনে হচ্ছে, তো এই জন্য আমি এখানে 1 চামচ সয়াবিন অয়েল যোগ করে দিচ্ছি। এই সময় আপনারা অন্য কোনো তেল দেবেন না। সয়াবিন অয়েল যদি হয় তাহলে পরে দিতে পারেন। আর যদি মনে করেন সর্ষের তেল দেব, তো সর্ষের তেল দিলে একটু গরম করে নেবেন, তাহলে পরে কাঁচা গন্ধ করবে। তো ভালো করে করবে না আর কি, কাঁচা গন্ধটা চলে যাবে, গন্ধ করবে না, নাহলে পরে কাঁচা তেলের গন্ধ করবে। তো এই জন্য তেল দেবার পরে ভালো করে ভেজে নিয়ে কিছু এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা 4টে আর একটা বড় মাপের টমেটো বাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে। তো দেখুন এইভাবে সুন্দরভাবে কষিয়ে নেবেন বেশ কিছুক্ষণ। দেখুন তেল ছাড়া হয়ে এসেছে, ধারগুলো দেখলেই বুঝতে পারছেন। তো এই সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লবণ, আবারও ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ। একদম মশলাটা যখন দেখবেন একদম কালারটা বেশ চেঞ্জ, বুঝতেই পারবেন আপনারা নাড়তে নাড়তে। তো দেখুন দেখতেই পাচ্ছেন এইরকমটা যখন হয়ে যাবে তখন জানতে হবে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
তো এখন এই অবস্থাতে জল দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস মতো। যেহেতু এই মাছের ঝোলে গ্রেভিটা একটু বেশ মাখো মাখো হবে, সেই মতোই আমি 1 গ্লাস জল দিচ্ছি। তো দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম গ্রেভিটাকে, গ্রেভি বানিয়ে নিলাম জলটাকে মিশিয়ে দেবার পরে। তো এবার ভালো করে একটুখানি ফুটতে দিতে হবে। তো জল দিলাম যেহেতু, সেই জন্য এখানে আমি দিয়ে দেব চিনি 1/2 চা চামচ। এখন দিলাম যে চিনিটা সেটা স্বাদের জন্য দিলাম। তো স্বাদের জন্য 1/2 চা চামচ চিনি দিলাম আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ভালো মতো ফুটে যাবে, মানে আমি নেড়ে দিলাম, এখন নেড়ে ভালো করে ফুটতে দিতে হবে। আর হাই ফ্লেমে যেহেতু আমি রান্নাটা করছি, তো দেখুন ভালো মতো ফুটে উঠেছে। এই অবস্থাতে আমি ছোট ছোট মাপের 6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে মাছগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো এখন মিশিয়ে দিচ্ছি আর এদিকে ফুটছে ঝোলটা। তো এবার এই অবস্থাতে আমি মাছ দেবার পরে 2 মিনিট মতো রান্না করব। এখানে একটা কথা বলি বন্ধু, যে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ ব্যবহার করবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন যে লঙ্কাগুলো ব্যবহার করেছি, এটা কম ঝাল, সেই জন্য এই মতোই ব্যবহার করেছি। তো আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপরে 2 মিনিট পর ঢাকনা দিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে ঢাকনা খুলে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে গ্রেভির সঙ্গে। তো মেশানো হয়ে গেছে। আর কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন তো কাতলা মাছের এই মানে ঝোলটা। তো খেতেও এতটাই ভালো যে কি বলবো, অন্য লোকদের মানে বাড়ির সকলকে বা অন্য কাউকে খাওয়ান, তাহলে তারা তো এক্সট্রা ভাত চেয়ে খাবে, সেই সঙ্গে আঙুল চেটে পুটে খাবে আর ভীষণভাবে প্রশংসা করবে আপনার। এবার নামানোর আগে যে ঘি আর গরম মশলা দিলাম, তারপরে একবার মানে ঢাকা দিয়ে দিতে হবে ফ্লেম অফ করে। তো ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই আমার কাতলা মাছের ঝোল। তো আশা করছি ভালো লেগেছে। আর আমি এতটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ঝোলটা ভীষণই খেতে সুস্বাদু হয়। তাহলে বন্ধু, নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।